এটার নাম ইসলাম না। এই গদবাদা মাহফিল, গদবাদা মাদ্রাসা, এগুলোতে বসে থাকা উম্মার মুহাদ্দিসিনগণ বলতেছেন, উম্মার উলামায়ে কেরাম বলতেছেন, উম্মার উপর বর্তমানে জিহাদ ফরজে আইন হয়ে গেছে, ফরজে আইন। এখন সব কিছু বাদ দিয়ে উম্মাকে জিহাদের কাজে অবতীর্ণ হতে হবে। জিহাদ ফরজে আইন হয়ে গেছে। এই অবস্থায় আমরা বাংলাদেশে থাইকা ফিলিস্তিনিদের পক্ষে তাইলে কি করতে পারি? আপনি আমি এখানে অবস্থান নিচ্ছি, এই ছেলেগুলোরে বলছি ভলান্টিয়ারগিরির দরকার নাই, এই ধাক্কাধাক্কি করার দরকার নাই তোমাদের। তোমরা যারা ভলান্টিয়ার আছো তারাও বসে যাও, কথা শোনো। তো এই যে পুরো পৃথিবীব্যাপী বর্বর হামলা চলছে, মুসলিমদেরকে নিধন করা হচ্ছে, মুসলমানদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আজকে গাজায় হয়েছে, আগামীকালকে ভারতে হবে না, কোনো গ্যারান্টি আছে? না, ভারতে অলরেডি হচ্ছে। নতুন করে আইন পাস করছে ওয়াকফ বিল, এখন চাইলেই মাদ্রাসা মসজিদ সহ সব জায়গা দখল করতে পারবে হিন্দুরা। এরপরে বাংলাদেশে হবে না? হ্যাঁ, তাইলে কি যেই দিন যার পাশায় বাড়ি পড়বে সেই সেদিন চিল্লাবে? এটাই দায়িত্ব, যে আমার পাশায় যেদিন বাড়ি পড়বে ওই দিন আমি চিল্লাবো, এর আগে না। এটাই কি আমাদের ইমানি দায়িত্ব? হ্যাঁ, ঈদের দিন আপনার সন্তানকে সাজালেন, গুছালেন, ঈদগাহে হাতে ধরে নিয়ে যাচ্ছেন, সুন্দর জামা সুন্দর টুপি পরিয়ে মাঠে নিয়ে যাচ্ছেন। মাঠ থেকে যাওয়ার সময় সেমাই খাইলেন রুটি দিয়া, আবার মাঠ থেকে যখন ফিরলেন বাচ্চাদেরকে নিয়ে গরুর গোশত দিয়া গরম গরম ধোঁয়া উঠতেছে এরকম গোশত দিয়া রুটি খাইলেন। আসছে গ্রামে সব মেহমান, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে নিয়ে চায়ের স্টলে আড্ডা চলছে, মাঝে মাঝেই ঠান্ডা পানি খাওয়া চলছে, বিভিন্ন ধরনের কোমল পানীয়। আমি 7 আপ খাইলাম নাকি কোকা কোলা খাইলাম, আরসি খাইলাম, এটা আমার দেখার দরকার নাই। আমি খাইতে পারলেই আমার আনন্দ, নাউজুবিল্লাহ। অথচ এই যে আমি এটা খাচ্ছি, এই পেপসি, এই কোকা কোলা, এই 7 আপ, এই কিনলে, এই মেরিন্ডা, এই সমস্ত জিনিসগুলো হলো ইসরায়েলি। আর এই যে আমি টাকা দিয়ে কিনি, এই টাকাগুলো ইসরায়েলের অ্যাকাউন্টে যায়, আর এই টাকা দিয়ে ইসরায়েলিরা বোমা কিনে, অস্ত্র কিনে আমার আপনার মুসলমান ভাইদেরকে মারে। কত বড় ব্যাকুব! খাওয়ার সময় এটা তো কোকা কোলা খাচ্ছেন না, 7 আপ খাচ্ছেন না, এটা খাচ্ছেন আপনার ফিলিস্তিনি ভাইদের রক্ত। ওই ইসরায়েলিদের হাতে টাকা তুলে দিচ্ছেন, বোমা কিনার টাকা ওই ইসরায়েলি বর্বর বাহিনীর হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আপনি। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যুদ্ধের মধ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিলে, অর্থের টান পড়লেই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তো টাকার টান না পড়লে কি যুদ্ধ বন্ধ হবে? কিছু লোক দেখবেন এলাকায় খুব নেতামি করে, টাকা পয়সার গরম দেখা, কিছু হইলেই যার তার নামে মামলা দিয়ে দেয়। টাকার গরম বন্ধ হয়ে গেলে সব বন্ধ। তো এই ইসরায়েলি হানাদার বর্বর বাহিনী, এরাও পৃথিবীতে যেই ভয়ঙ্কর জুলুম শুরু করেছে। আপনি গোশত রুটি খাচ্ছেন, ঈদের মাঠে নিয়ে যাচ্ছেন, আর ফিলিস্তিনের ছোট্ট শিশু, বাবা নাই মা নাই, কাতরাচ্ছে, ছটপট করতেছে। এমন অবস্থা, আমাদের কোনো হাত কেটে গেলে, পা কেটে গেলে আমরা সেলাই করি না? ডাক্তাররা কি করে? সেলাই করে। কিন্তু কোনোদিন কোনো ডাক্তার সেলাইয়ের আগে ইনজেকশন ছাড়া সেলাই করছে? আপনারা খবর রাখেন কিনা জানি না। কোনো ব্যক্তিকে যদি সেলাই ছাড়া, এই ইনজেকশন ছাড়া সেলাই দেয়,
ব্যথায় আশপাশে সব সে চিৎকার করতে করতে একেবারে কাঁপিয়ে ফেলবে। অথচ বয়স্ক লোক তো বাদ দেন, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হসপিটালে কাইতে গেলে, বোমার আঘাতে, স্প্রিন্টারের আঘাতে ছিঁড়ে গেলে ইনজেকশন দিয়া ব্যথা কমায়া তারপরে সেলাই করবে, ওই ইনজেকশনটা পর্যন্ত কোনো হসপিটালে নাই। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে ওই ইনজেকশন ছাড়াই সেলাই করতেছে, চলছে। ছোট্ট বাচ্চা, সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে, এই যে ঈদ আসলো, তুমি ঈদের মধ্যে কি চাও? ছোট্ট বাচ্চাটা জবাব দেয়, আমি কয়েকদিন ধরে কিছুই খাই না, এই ঘাস লতা পাতা খাচ্ছি, আমার একটা ঈদ উপলক্ষে রুটি দেন। ও মুসলিম উম্মাহ, বাচ্চাদেরকে নিয়ে নতুন জামা কাপড় আর মার্কেটিং কইরা ঈদগার মাঠে পায়েস খাইতে খাইতে, সেমাই পিরনি খাইতে খাইতে যায়া আবার বাড়িতে ফিরা গরুর গোশত আর গরম রুটি খায়া কোকা কোলা আর পেপসির মধ্যে টান দাও। অথচ তোমার ভাই, তোমার বোন ফিলিস্তিনে ভয়াবহ হামলায়, ঈদ তো দূরের কথা, ঈদ তো দূরের কথা, আনন্দ তো দূরের কথা, তারা নামাজটা পর্যন্ত পড়তে পারতেছে না। সুযোগ নাই, সুযোগ নাই। আমি জানি না আপনাদের অন্তরে এই কথাগুলো পৌঁছাচ্ছে কিনা। আরো একটা আশ্চর্যের কথা বলে দেই, কিছুদিন আগে 5ই আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলন কইরা বাংলাদেশ থেকে হাসিনা রেখে দিয়েছেন না? আপনারা কি জানেন এই বাংলাদেশ কখনো স্বাধীন না? এটা কি জানেন? এটা 5ই আগস্টের আগে ভারতীয় আধিপত্যবাদীদের দখলে ছিল। হাসিনা কাদের পুতুল ছিল? ভারতীয় আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী রয়ের পুতুল। আর বর্তমানেও যে সরকার আছে এগুলো হইল বেশিরভাগ আমেরিকান প্রোডাক্ট। কোন দেশি প্রোডাক্ট? আমেরিকান প্রোডাক্ট। আমাদের আসলে কোনো স্বাধীনতা নাই। আমি তো বলি, কেউ হিন্দুত্ববাদীদের প্রোডাক্ট, কেউ আমেরিকান প্রোডাক্ট। বর্তমান বাংলাদেশে যদি সত্যিকার অর্থে নিজেদেরকে মুসলমানরা স্বাধীন মনে করে, তাহলে সবার আগে বাংলাদেশি মুসলমানদের জন্য জিহাদ হবে, আমেরিকান দূতাবাস ঘেরাও। একেবারে ক্লিয়ার। এই উম্মাহ এক উম্মাহ, যদি অন্তরে ঈমান থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান নির্যাতিত হলে, নিপীড়িত হলে অন্তরের মধ্যে ব্যথা আসতে হবে। রক্তাক্ত ফিলিস্তিন, মুসলিমদেরকে আজকে ইসরায়েলি বর্বর বাহিনী বোমা মারতে মারতে, প্রত্যেকটা বাড়ির ভবনে বোমা মারে, বোমার স্প্রিন্টার, বোমার যে বারুদ ধোঁয়া আকাশে উড়তে থাকে, সাথে লাশ। এই এই আপনাদের ভলান্টিয়ারগিরি করার কোনো দরকার নাই, একজনও কথা বলবেন না। বোমার স্প্রিন্টার উপরের দিকে উঠতে থাকে, ধোঁয়া উঠতে থাকে, আর ওদিকে লাশ উঠতেছে। ও মুসলমান ইমানদার, পৃথিবী যেন আজকে বোবা হয়ে গেছে, পুরা পৃথিবী যেন আজকে অন্ধ হয়ে গেছে। জাতিসংঘ নামের কুফুরি সংস্থা আজকে অন্ধ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি, যারা কিনা মুসলমানরা হাতে অস্ত্র নিলে, নিজেদের জান মালের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলে, যারা কিনা মুসলমানদেরকে জঙ্গিবাদী, উগ্রবাদী বলে,
আজকে এই সমস্ত ভণ্ডগুলোর, এই সমস্ত শয়তানগুলোর মুখে তালা দিয়েছে। আর এই বর্বর ইসরায়েলিদেরকে অস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে সহযোগিতা করছে পৃথিবীর সবচাইতে কুখ্যাত, পৃথিবীর সবচাইতে বড় দুশমন, মানবতার দুশমন, বিশ্ব সভ্যতার দুশমন, ইসলামের সবচাইতে বড় দুশমন, সাপের মাথা আমেরিকা। দুই দিন ধরে ঠান্ডা জ্বর, এরপর আপনার পায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ফোড়া হয়েছে, শরীরের মধ্যেও। তো এই অবস্থায় পুরো পৃথিবী ব্যাপী আজকে আমরা দেখতেছি সবাই চোখ, পৃথিবী থেকে একটা দেশ, একটা অঞ্চল পুরো নাই হয়ে যাচ্ছে, সমস্ত বাসিন্দাদেরকে মেরে ফেলা হচ্ছে। মুসলমান নান্দাইলে বৈশা ঈদ পালন কইরা, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আইসা সন্তানকে নিয়ে ঈদ পালন কইরা আনন্দের সাথে মাহফিল করা, কালেকশন করা, সবার বাড়িতে গরুর গোশত রান্না করা, এটার নাম ইসলাম না।